সরি, আপনি নিজে দোষ করে এখন আমার উপর দোষটা পাচ্ছেন। আমি দোষ করেছি মানে? আপনি রাস্তাঘাটে ধীরে সুস্থে দেখে শুনে গাড়ি চালাবেন না? আর দেখবেনই বা কি করে? চোখে তো দিয়ে রেখেছেন সানগ্লাস। বড় লোকের ছেলে, রাস্তায় গাড়ি চালাতে গেলে হুঁশ জ্ঞান থাকে না। আচ্ছা, আপনি কিন্তু একটু বেশিই বলছেন। হ্যাঁ, মানে আপনি কোথা থেকে গুলি খাওয়া কাকের মতো আমার গাড়ির সামনে এসে পড়লেন বলুন তো? আরে আমি তো ঘাস ফড়িং ধরছিলাম, জানতাম না কি যে একটা হুট করে অন্ধ ড্রাইভার চলে আসবে। আমি অন্ধ নই, আমি সবকিছু স্পষ্ট দেখতে পাই এবং দেখতে পাচ্ছি। আপনার মনে হয় মাথায় একটু মগজের কমতি আছে, কাণ্ড জ্ঞানহীন একটা মানুষ আপনি। রাস্তায় এভাবে ছোটাছুটি করবেন না, নিজে তো বিপদে পড়বেনই, অন্যকে বিপদে ফেলবেন। হয়েছে হয়েছে, আমাকে এত জ্ঞান দিতে হবে না, আমার না রাখার জায়গা নেই। আপনার জ্ঞান আপনার কাছে রাখুন। আপনি যেখানে যাচ্ছিলেন জানতো। মিলি চল। মিলি, মিলি, মিলি। আরে মিলি, উনি তো গাড়িতে চাপা পড়েনি, কি হয়েছে ওনার? আসলে হুট করে আপনার গাড়ির সামনে পড়লো, এই জন্য বোধহয় হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। মিলি, মিলি, আপনার গাড়িতে পানি থাকলে একটু দিন না, পানি ছেড়ে দিলেই ওর জ্ঞান ফিরে চলে আসবে, জান না? যত সব। মিলি, ও মিলি, শুনছিস? টাকা না। মিলি, মিলি, নিন 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 নিন। মিলি, 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 তুই ঠিক আছিস? আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি। মেঘ, তুই বেঁচে আছিস? আরে আমি ঠিক আছি, তুই ঠিক আছিস? হ্যাঁ, আমি বেঁচে আছি। আল্লাহ, ম্যাডাম, ঠিকঠাক যে আপনি আছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর এভাবে ছোটাছুটি করবেন না। আমি তো দয়াবান, তাই আমি ব্রেক করেছিলাম। অন্যকে আমার মতো দয়াবান হবেন না, ওনারা তো চালিয়ে চলে যাবেন। ওহো, আমাদের ভাবনা আপনাকে আর ভাবতেই হবে না। আপনার নিজের চরকায় যে তেল দিন, যান। আমার কোনো দরকার নেই আপনাদের কথা ভাবার। আপনাদেরকে এক তোড়া ফুলের শুভেচ্ছা এই সকাল সকাল এত চমৎকার একটা সার্কাস দেখানোর জন্য। সেলুট আপনাদের সার্কাসকে আর আপনাদেরকে। সরেন এবার, আমি একটু যাই। মাস্টার, বড় জাত আর ছোট জাতের পার্থক্য বুঝো? ছোট জাত যখন নিজেরে বড় জাত ভাবা শুরু করে, তখন গরু ছাগলও কিন্তু লজ্জা পায়। আর এই মন্ডল ছোট জাতের চাইতে ওই বোবা প্রাণীদের বেশি ভালোবাসে। মন্ডল সাহেব, কি কি বলতেছেন? এই যে এই গরু ছাগল ভালোবাসা, আমি আগামাতা তো কিছু বুঝতেছি না মন্ডল সাহেব। না বোঝারই তো কথা। তুমি তো মাস্টার মাগার আধা পাগলা, মাথার স্ক্রু আধাটাই ঢিলা। আগের দিনে তো বুঝতে পারতা, এখন বুঝতেছ না। এই কাজটা কেমনি করলা? কি করছি মন্ডল সাহেব? আপনি জানেন না কি করছেন? ফিডার খান। ওই চুপ, নিষেধ করছি। চাষা যখন কথা কইব কোনো কথা কবি না। তুমি যে এত বড় একটা অপরাধ করছো, এই অপরাধ করার আগে তোমার কলিজাটা কি একটু কাঁপলো না? আমার কথা একবারও মনে পড়লো না? মন্ডল সাহেব, খুঁজে পাইতেছি না তো, কি করছি একটু খুলে কর না। আমি যে বাজারে যাইয়া যে চেয়ারে বসে চা খাই, তোমার তো জানার কথা এই চেয়ারে কেউ বসে না, আর কারোর বসার শক্তিও নাই। সেই চেয়ারে তুমি কোন সাহসে বসছিলা বলো? এইটা কোনো অন্যায়? চেয়ারে বসা কোনো অন্যায় না মন্ডল সাহেব। আর এই অন্যায়ের জন্য আপনি এগারো দিয়ে আমার ধরাই খেতে পারেন না মন্ডল সাহেব। কিরে, আমি কি পারি আর না পারি এটা কি তোর কাছ থেকে শিখতে হইব? বাজার মাটি গণমানুষ, আর গণমানুষ হচ্ছে চায়ের দোকান। আর চায়ের দোকানের মানে হচ্ছে মুক্ত আলোচনা আর মুক্ত আড্ডার বৈঠকখানা। সেইখানে
একটা চেয়ারে যে কেউ বসতেই পারে। একটা চেয়ার আর মন্ডলের চেয়ার এক না। মন্ডল আর কোন মানুষ এক জিনিস না। অত্র এলাকায় মন্ডল একটাই একটাই। মন্ডল সাহেব, এই সামান্য একটা বিষয় টাইনে এত বড় না করলে পারতে। আমার বাপ দাদা এই এলাকার মাথা ছিল, আর আমাদের বংশের একটা ঐতিহ্য ছিল। ছিল কি রে, এখনো আছে। মেহমানদারি করো। মন্ডল সাহেব, এটা অন্যায় করতেছেন। এটা অন্যায়, এটা অত্যাচার, এটা নির্যাতন। মন্ডল সাহেব, এটা অন্যায়, এটা অত্যাচার, এটা নির্যাতন। মাস্টার চাচা, আপনার আগেই না করছিলাম মন্ডল সাহেবের চেয়ারে বইসেন না, কথা তো শুনলেন না, এমন বুঝেন ঠেলা। আরে করিম রে, আমি কোনো অন্যায় করি নাই তো। আমি অন্যায় করছি? সেটা তো আর মন্ডল সাহেব বুঝবো না। একটা ব্রং চা দিয়েন তো। আপনার একটা কথা জিজ্ঞেস করি? জি বলুন না। না, আপনার তো নতুন দেখতেছি, ঢাকা থেকে আসছে? জি আমি ঢাকা থেকে এসেছি, কিন্তু আপনি আমাকে চেনেন। আপনাকেও আমি চিনি। আমি এই গ্রামে নতুন। নতুন না? কি কয়? না না, এই আপনার এর আগে কখনো দেখছি বলে তো মনে পড়ে না। হ্যাঁ, আপনি না জানি কিন্তু এটা বিপদে পড়ে গেছে। আমি তো জানি। জানেন না? আপনি জানেন আমি যেই বিপদের কথা কইছি সেইটা আপনার পক্ষে কোনোভাবেই জানা সম্ভব না। যদি আমি বলতে পারি তাহলে আপনাকে আমি যা বলবো আপনি তাই করতে পারবেন? হ্যাঁ, ঠিক আছে, আপনি যদি আমার কথা বলতে পারেন তাহলে আমি আপনার কথা শুনবো। বলেন, আপনি বিপদের কথা বলেন। এই যে চেয়ারে বসে আছি, এটা হচ্ছে পাগলা মণ্ডলের চেয়ার। এই গ্রামের অনেকেই চেয়ারে বসেছে এবং অপমানিত হয়েছে, এমনকি আপনিও হয়েছে। কি ঠিক বলিনি? আপনি মাস্টার চাচা, আপনার পিতার নাম মোখলেসউদ্দিন, বাড়ি ভাদুন। সেই মণ্ডলের কারণে আপনি আর চাকরি হারা, মিথ্যা অপবাদের বোঝা নিয়ে আপনি পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন। এ করি জগটা বই এক জগ পানি আনতো, আমার মাথায় ঢালতে হবে। এই মাথাটা কেমন জানি চক্কর মারতেছে। এত জ্যোতিষী কেমনে করে সব মিলে গেল? আমি জ্যোতিষী নই, আমি চোখ কান খোলা একজন সাধারণ মানুষ। কি আপনি তো বাজিতে হেরে গেলেন? যে হেরে গেছি, এখন কি করতে হবে বলেন? আপনি আমার কাছে কি চান? আমি চাই আপনি মিথ্যা অপবাদের যে বোঝা নিয়ে জীবন চালাচ্ছেন এখান থেকে বেরিয়ে আসুন। আর কত এভাবে পাগলের মতো ঘুরে বেড়াবেন? আপনি শিক্ষক, মণ্ডলকে ভয় পাবার কিছু নেই। আপনার অনেক দায়িত্ব আছে এই সমাজে, আপনি আপনার দায়িত্ব পালন করুন। মণ্ডলের দিন শেষ। মণ্ডলের প্রতি প্রতিবাদ গড়ে তুলুন।
তখন আমি টাকা পয়সা দিয়ে কি জন্য পাই? গ্রামে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তোরা কি করলি? কি করলি ভাই? আমি তখন বাজারে একলা ছিলাম ভাই, সবগুলো আমি ফোন দিছিলাম, এগুলো যেতে যেতে ওই লোকটা চলে গেছে। সব তো সেগুলোর ভাই, এগুলোতে কোনো কাজ থাম, আমাকে তোর বাহাদুরি ধ্যান লাগবো না। আমি আজকের মধ্যে ওই পোলার খবর চাই। কেমনে পারস ওই পোলার আমার সামনে হাজির করবি। যদি তোরা খবর না দিতে পারস তবে আমি মেহমানদারি করি, উত্তম মেহমানদারি, যা জীবনে পাস নাই। যা এখন বাবা, যা। তুমি এখানে খাড়া রইছো কেন? তোমারে কি স্পেশালি কই তৈব? মেয়ে, খাবি না? চলে যাচ্ছিস কেন? আজকাল আর ডাইনিং টেবিলে বসে খাওয়ার মতো পরিবেশ আছে নাকি? বাইরের লোকজনও যদি ঘরের ডাইনিং টেবিলে খেতে চলে আসে, তাহলে বাইরের ঘরের ডাইনিং টেবিলটা কাদের জন্য? এটা তুই কি বলি রে মা? ডাবলু বাইরের লোক হতে যাবে কেন? তো আমাদের ঘরের ছেলের মতোই। আরে ওদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি সমানে সমান অত্র এলাকায়, আর বাকি তো সব পাওয়া। মামা, বংশ দিয়ে সব মানুষকে বিচার করা যায় না। তোমার সাথে এসব নিয়ে আমার কথা বলতে একদম ভালো লাগছে না এখন। আমি রুমে খেয়ে নেব। যাও যাও মেঘ, তুমি কেন যাও? আমি বাইরের মানুষ, বাড়ি ঘরে খেয়ে নেব। বসো তুমি। পপু, বাড়ি ঘরে খাবারটা পাঠিয়ে দিই, খেয়ে নিবি। এটা কি করলি মা? এটা মানুষ খাইতে বসছে, তাহলে তুই খাবার থেকে তুলে দিলি। আমি যা করেছি বুঝেই করেছি। হয়েছে, বাদ দে সব কথা, এখন খেয়ে নে তো। আর ইদানিং আমি লক্ষ্য করছি খুব বেশি ঘোরাফেরা করছিস, এগুলো বাদ দিয়ে সংসারের কাজে মন দে। কি কাজ করতে পারি বলতে পারো? মেডিকেল কলেজে তো পড়তে দিল না মামা। কেন? হলে থাকতে হবে বলে। লোকাল কলেজ থেকে ডিগ্রি পাসটা করলাম, স্কুলেও চাকরি করতে দিল না। কেন? তার সম্মান যাবে বলে। চাকরি করে গরিবের বাচ্চারা, তুই তোমার গরিবের বাচ্চা না। না মামা, এই যে ডাক্তার বা শিক্ষক বা অন্যান্য যে কোনো গুরুত্বপূর্ণ পেশার মানুষ কি শুধুমাত্র টাকার জন্য চাকরি করে? না, দেশের জন্য, দেশের মানুষের জন্য তাদের একটা দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার কারণেই তারা চাকরি করে। টাকাই সব না মামা। সমাজের মানুষের জন্য আমি কিন্তু কম করি না। তোকে এই সময় ভাবা লাগবে না বলে আমি দেখতেছি। এই ছাতিম গাছ, তুই তো আমাকে চিনিস, তুই তো আমার পরিচয় জানিস। জানিস না বল? তোর কাছে আমি বিচার দিচ্ছি। আমার মার সাথে যে অন্যায় অবিচার হয়েছে, সে অন্যায়ের বিচার আমি তোর কাছে দিচ্ছি। এই ছাতিম গাছ, তোকে আমি নিয়ে যেতে এসেছি।
মা বলে দিয়েছে তোকে নিয়ে যেতে। তুই আমার সাথে যাবি না বল? বল, মা বলেছে তোকে নিয়ে যেতে। বলছি ওর সাথে যাবি না? তুমি থাকতে এই খবর আমার অন্য মানুষের কাছ থেকে শুনতে হয়। তুমি যাই না ওই খবর আমাকে বলনি কেন? আমারে মাফ করবেন চাচা, আমি ভাবছিলাম এই খবরটা আপনার কানে আসার আগে ওই পোলার আপনার সামনে হাজির করব। আমার পোলাপান অলরেডি তারা খুঁজতেছে, আপনি কোনো চিন্তা করবেন না চাচা। কার এত বড় সাহস আমার চেয়ার লাথি মেরে ফেলা দেয়, আমার নামে প্রতিবাদ করতে বলে? চাচা, এখন পর্যন্ত যা জানলাম পোলারা নাকি এলাকায় নতুন, একটা গাড়িও নাকি নিয়ে এসেছে, দেখতে নাকি নায়কের মতো, সাহসও নাকি বেশ। এই এই তুমি কি ওই ছেলের গুণগান করার জন্য আমার সামনে দাঁড়ায় আছো নাকি? হ্যাঁ না কাকা, যা শুনলাম তাই আর কি কইলাম আপনি। ঠিক আছে, গোলাপানরা তো বুঝতেছি, তুমিও যাও, যেভাবে পারো ওই পোলারে খুঁজে আমার সামনে হাজির করো। কার এত বড় সাহস, কার এত বড় কলিজা? কলিজাটা আমি দেখবার চাই। আচ্ছা শোন, তুই বাড়ি চলে যা, আমি একটু ওনার সাথে কথা বলে আসছি। আচ্ছা ঠিক আছে, যেতে পারবি তো? আপনি? হ্যাঁ আমি। অবাক হয়েছেন? কিছু তো অবাক হয়েছি, পথ আটকেছিল কেন? আসলে আমিও আপনাকে আর আপনার ওই কর্মকাণ্ডগুলো দেখে অবাক হয়েছি, তাই পথ আটকালাম। মানে? মানে আপনি এতক্ষণ যা যা করছিলেন তা আমি সবটাই দেখেছি, কিন্তু কেন করছিলেন এটা বুঝতে পারিনি। আপনাকে কে বলেছে বোঝার জন্য? এই শুনুন, আমার তারা আছে। আরে আমি আপনার সবটা জানতে চাচ্ছিলাম, আমি বুঝতে চাচ্ছিলাম। আপনার বোঝার দরকার নেই তো, আপনাকে আমি চিনি যে আপনাকে আমি বলবো। আপনি দেখতে এত স্মার্ট, তুমি খ্যাতের মতো কথা বলেন কেন? কথাবার্তা না বললে কি কখনো কারোর সাথে পরিচয় হয়? আপনি কে বলুন তো? এই গ্রামে তো আগে কখনো দেখিনি। এই গ্রামের সন্তান আমি, শহরে থাকি, অনেক বছর পর বেড়াতে এসেছি। আপনি বেড়াতে আসেননি, কোনো একটা রহস্য তো আছে, আপনি আমাকে বলতে পারেন, আমি আপনাকে হেল্প করতে পারি, যদিও কোনো ফি লাগবে না, ফ্রি। এই আপনি কি জানেন আপনি একটু বেশি কথা বলেন? হ্যাঁ আচ্ছা, আপনি কি আমার পিছনে ছিলেন নাকি? আজব তো, আমি আপনার পিছু কেন নেব? আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আপনাকে দেখতে পেলাম, তা আবার কি সব করছিলেন যেন গাছের সামনে দাঁড়িয়ে। কৌতূহল হলো, তাই কৌতূহল মেটানোর জন্য আপনার পথ আটকালাম। রহিম মণ্ডল, উনি আমার মামা হন। ও আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পারছি আপনার কথায় এত তাপ কেন। আমি আমার মামার তাপ মোটেও দেখাচ্ছি না, আমি এমন। আচ্ছা একটা কথা জানতে পারি? কি? আপনি ওই ছাতিম গাছটা জড়িয়ে ধরে কাঁদছিলেন কেন? এটা বোঝার মতো মন আপনার মামার কারণই নেই। সর। মেয়ে 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 আয় মেয়ে। মা এত দূরে
যাচ্ছ কেন? আমি কি জানি, কম শুনি নাকি? আরে কি হলো? ফ্যান লাইট অফ করে শুয়ে আছিস, কি হয়েছে? আমার মনটা অনেক খারাপ। ও, মন খারাপ হলে ফ্যান লাইট অফ করে শুয়ে থাকলে মন ভালো হয়ে যায় না? তা কার এত বড় সাহস আমার মেয়ের মন খারাপ করে দেয়? আছে একটা ছেলে। তো ছেলেটা কোন পাড়ার? তা তো জানি না, পাড়ায় মনে হয় নতুন এসেছে। তা ছেলেটা কি এমন করলো যে আমার মেয়ের মন খারাপ হয়ে গেল? সে আমাকে অবহেলা করেছে, অপমান করেছে। হুম, আমার এই লক্ষ্মী মেয়েটাকে তো কেউ অবহেলা করতে পারে না, নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। তা হতে পারে। ছেলেটার চেহারা দেখলে না মনে হয় সে কোনো কষ্টে আছে। তার চোখে মুখে কি একটা রহস্য। কিন্তু জানো মা, ছেলেটা না হ্যান্ডসাম আছে। তুমি যদি দেখতে তুমিও পাগল হয়ে যেতে। আরে দেখ, তুই মাথা খারাপ হয়ে গেছে, আমি কেন পাগল হতে যাবো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তা রাতের খাবার খাবি না? আমি ভাত পাচ্ছি, আয়। ঠিক আছে, যাও, আসছি। কি ভাবছেন এত মনোযোগ দিয়ে? ও আপনি? না, আমি কিছু ভাবছি না। কিন্তু আমার কিন্তু ধারণা এই গাছটা নিয়ে আপনার কোনো একটা ব্যাপার আছে। কি ব্যাপার বলুন তো? আপনার ধারণা ভুল। আপনি সত্যি বলছেন না? আপনার চোখ বলছে আপনি মিথ্যে বলছেন। আচ্ছা, বললে বলেছি। আপনি কে যে আপনার কাছে আমার সত্য কথা বলতে হবে? দয়া করে আমাকে একটু একা থাকতে দিন। এই পৃথিবীতে কেউই কারো নয়, আমরা কেউ কারোর পরিচিত নই। এই যে প্রকৃতি, প্রকৃতিই কিন্তু আমাদের একে অন্যের সাথে পরিচয় ঘটায়। আপনার সাথে আমার পরিচয় মাত্র কয়েকটা ঘন্টা। সেকেন্ড দিয়ে মিনিট তৈরি হয়, মিনিট দিয়ে ঘন্টা, ঘন্টা দিয়ে দিন, আর এই দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, মাস থেকে বছর, আর বছর দিয়ে পুরো একটা যুগ হয়ে যায়। সেই সেকেন্ডকে আপনি অবহেলা করতে চাচ্ছেন মানে কি জানেন? পুরো একটা যুগকে অবহেলা করতে চাচ্ছেন। আমাকে আপনি যদি সবকিছু খুলে বলেন তাহলে আপনার কষ্ট কমতে পারে। আমার মা ক্যান্সার আক্রান্ত, লাস্ট স্টেজ, অল্প কিছুদিন বাঁচবে। মার শেষ ইচ্ছে হচ্ছে এই ছাতিম গাছের কাঠ দিয়ে তার কফিন যেন বানানো হয়। কি বলেন? উনি নিজেই নিজের কফিন বানানোর জন্য এই গাছকে কেন বেছে নিলেন? প্লিজ আমাকে সব খুলে বলুন, প্লিজ। আমি আপনাকে হেল্প করতে পারি। এই ছাতিম গাছ আমার অস্তিত্ব আর আমার মায়ের বিশ্বাসের সাক্ষী। সুন্দরপুরের কথা তো তোকে অনেক বলেছি, কিন্তু তোর বাবার কথা কখনোই তোকে বলিনি। আমার নিষেধ ছিল বলে তুই কখনো জানতেও চাস নাই।
সুন্দর করে রহিম মন্ডলী তোর বাবা। ভাদুন বনের পাশে সেই ছাতিম গাছটা, সে সাক্ষী রেখে তোর বাবা আমাকে বিয়ে করেছিল। আমি কত বোকা ছিলাম, বিশ্বাসও করেছিলাম। মা, তোমার কষ্ট হচ্ছে, তুমি চুপ করো। তুই তখন পেটে ছিলি, তখন তোর বাবাকে আমি অনেক বলেছিলাম ঘরে তোলার জন্য। ভয়ে হোক, যে কারণে হোক, তোর বাবা রাজি হয়েছিল। কিন্তু বাদশাতে ওর বাবা, কারণ আমার বাবা ওই বাড়ি কামলা ছিল। মন্ডলের বাবা তাকে সাহস যোগায় আমাকে অস্বীকার করার জন্য। সে আমাকে অস্বীকার করে, তোকে অস্বীকার করে। কত বড় অমানুষ! আমি আমার অধিকার আদায়ের জন্য লড়াই করলাম। এর মধ্যে আমাদের ঘরে মন্ডলের মায়ের একটা আংটি পাওয়া যায়। আমাকে, আমার বাবাকে চোর সাব্যস্ত করে, অপমানিত করে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। পাশের বাড়ির সজীব মোল্লা আমাদের আশ্রয় দেয়, কিন্তু তোর নানা সেই অপমান ভুলতে পারেনি। কিছুদিন পরেই সে আত্মহত্যা করে। তুমি চুপ করো প্লিজ। আমি মন্ডলের বউ হিসাবে স্বীকৃতি পাইনি, সেই স্বীকৃতি আমি কোনোদিন চাইও না। কিন্তু বাবা, ওই ছাতিম গাছটা কাঠ দিয়ে আমার কফিন বানাস তুই। এটা আমার শেষ ইচ্ছা। ও বাবা, আমার শেষ ইচ্ছা তুই পূরণ করবি না বাবা, আমার শেষ ইচ্ছা। হ্যাঁ মা, আমি যেভাবেই হোক তোমার শেষ ইচ্ছা আমি পূরণ করবই। সকাল, আপনাকে শক্ত হতে হবে। আপনার মায়ের প্রতি যে অন্যায় করা হয়েছে তার বিহিত আপনাকেই করতে হবে। কিন্তু মা তো আমাকে কোন ঝামেলায় জড়াতে নিষেধ করেছে। মার শুধু এই ছাতিম গাছটাই দরকার। ধন্যবাদ দিতে হবে না। আমি বলেছিলাম না আমাকে সবটা খুলে বলুন, আমি হেল্প করতে পারবো। এখন আমি যা বললাম সেভাবে কাজ করব। আচ্ছা, আমি কি আপনার মোবাইল নাম্বারটা পেতে পারি? আমার তো মোবাইল নেই। মোবাইল নেই মানে? 2018 এটা ডিজিটাল বাংলাদেশ, আপনার মোবাইল কেন থাকবে না? বাবা থাকলে হয়তো কিনে দিতেন, কিন্তু মামার কাছ থেকে আমার কখনো কিছু নিতে ইচ্ছে করে না। সরি, আমি আসলে। কাল কোথায় দেখা হচ্ছে? আপনি বলুন। বিলের বাড়ি। ঠিক আছে, কাল থেকে আমরা প্ল্যানিং মতো এগিয়ে যাচ্ছি, মনে থাকবে তো? আমি এখন তাহলে আসি। কি খবর মেঘ? কেমন আছো তুমি? এতক্ষণ ভালো ছিলাম, আপনি আসার পর আর ভালো নেই। আচ্ছা,
তুমি আমাকে দেখলে এরকম স্যান করে ওঠো কেন? আমার কিন্তু কষ্ট লাগে। কষ্ট লাগলে আমার সাথে কথা বলতে আসেন কেন? আমি কি আপনাকে অনুরোধ করেছি আমার সাথে কথা বলার জন্য? কি করবো বলো, তোমার সাথে কথা বলতে মন যে চায়। আর জানোই তো তোমাকে আমার ভালোও লাগে। আর আপনিও জানেন যে আমার আপনাকে অনেক খারাপ লাগে। কারণ কি? 101টা কারণ আছে। এর মধ্যে একটা কারণ বলি, এই যে আপনার জন্য পুরো এলাকার কোনো মেয়ে ঘর থেকে বাইরে বের হতে পারে না শান্তিমতো। আরো বিস্তারিত ভাবে বলবো? শোনেন ডাব্বু ভাই, আপনার মতলব কি সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারি, কিন্তু আপনি মনে রাখবেন আপনার এই মতলব কোনো দিনও পূরণ হবে না। এটা খুব ভালোভাবে মনে রাখবেন। আমার সব মতলব পূরণ হবে, আজ না হয় কাল, না হয় পরশু। গ্রামের ভিতরে একটা নতুন পোল আইছে, আর খোঁজটা এখনো দিতে পারলি না। এই একটা চা দেন। চাচা, আমরা সব রকম চেষ্টা করতেছি। আমার পোলাপান তন্ন তন্ন করে খুঁজতেছে, পাওয়া মাত্র আপনার সামনে হাজির করব। আপনি কোনো টেনশন নিয়েন না, একবার ধরতে পারলে ওর বাপের নাম আমি ভুলাই পাবো। আগে তো হাতে নেই করেন পোলাটা কি আইছিল দিকে? না ভাই, আসলে আমি আপনার খবর দিব। এই কি দিবে, এটা চিনি বেশি দে কমা। মন্ডল সাহেব, কিছু মনে না করলে একটা কথা কইতাম। হ্যাঁ ক। লোকটার সাথে একটা গাড়ি আছে, লোকটারে যদি খুঁজে পেতে আপনার কষ্ট হয় তাহলে গাড়িটার খোঁজ করেন। আমাদের এলাকা সহ আশপাশ এলাকাতে কোনো গাড়ি নেই, আর ওই গাড়িটা কারো না কারো চোখে তো পড়বই, তাই গাড়িটারে খুঁজে পাইলে লোকটারও খুঁজে পাইবে। দেখছিস ওর মাথায় যে বুদ্ধি আছে তো কমাতে সেই বুদ্ধি নাই। ও ঠিকই ধরে ফেলাইছে, পোলাটা কেমনে পাওয়া যাবে? যাও যাও, গাড়ি খোঁজ করো। বুলেট, জি ভাই। যা কাজে নেমে পড়ো। জি। তুমি কি করবে এখানে? কাজ আছে এখানে তোমার? না চাচা, যাও নিজেও যাও। ঠিক আছে। দে চাটা দে। কিরে মা, সন্ধ্যার সময় একা একা ছাদে পায়চারি করছিস? কোনো কিছু নিয়ে চিন্তা করছিস? মা, তুমি একটা কথা আমার কাছে গোপন করে গেছো। কি রে মা, কি এমন কথা যে আমি তোর কাছ থেকে গোপন করেছি? মামা বিয়ে করেছিল, কিন্তু পরে মামিকে মেনে নেয়নি। এ কথা কখনো বলেছো আমাকে? এসব কথা তোকে কে বললো? কোথা থেকে শুনলি? যার কাছ থেকেই শুনি, কথাটা তো সত্য। আর একটা মানুষ এত বড় অন্যায় কি করে করে মা? আসতে বল, তোর মামা শুনতে পেলে কেলেঙ্কারি হবে। আচ্ছা আমাকে সত্যি করে বলতো, তুই কার কাছ থেকে এই কথাটা শুনেছিস? সকাল বলেছে। সকাল? সে আবার কে? মানে আমার মামার ছেলে। বলিস কি? তাকে তুই কোথায় পেলি? তার সঙ্গে তো দেখা হয়েছে? ও কি এই গ্রামে? হ্যাঁ মা, সকাল এখন এই গ্রামে। সজীব মামা আছে না, তার বাড়িতে উঠেছে। জানো মা, মামির না ক্যান্সার। বেশি দিন হয়তো বাঁচবেন না উনি। তার শেষ ইচ্ছে, যে ছাতিম গাছকে সাক্ষী রেখে মামা তাকে বিয়ে করেছিল, সেই গাছের কাঠ দিয়ে যেন তার শেষ বিদায় হয়। কি বলিস তুই? সত্যি বলছি মা, সকালে এজন্যই গ্রামে এসেছে, সেই ছাতিম গাছের কাঠ দিয়ে কফিন বানিয়ে নেবে বলে। শুধু গরিব বলে মামির সাথে মামা যে অন্যায় করেছে
এটা একদম ঠিক হয়নি মা। আর কি একটা আংটি চুরির ঘটনা নাকি ঘটেছিল, আমার তো মনে হয় সেটাও সাজানো ছিল। হতেও পারে, আবার মিথ্যা হতেও পারে। না মা, আমার তো মনে হয় এই ঘটনা সাজানো ছিল। মামি অনেক কষ্ট করে সকাল ভাইকে লেখাপড়া করিয়েছেন। সকাল ভাইয়ার এখন বড় ব্যবসা, উনি গাড়িতে চড়েন। মামার মতো মানুষকে উনি 7 বার কিনে ফেলতে পারবেন। তাহলে তোর মামার চেয়ারে কি সকাল লাথি মেরেছিল? সকাল ভাই মামার চেয়ারে লাথি মেরে ফেলে দিয়েছে বলে মামা তার বাহিনী দিয়ে তাকে কতই না খোঁজার চেষ্টা করছে, তার বিচার করবে বলে। আর সকালের ভাগ্যে যে মামা বাবা হয়ে লাথি মেরেছে, তার বিচার কে করবে মা? মানে তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর যদি কোনো সমস্যা মনে হয় আমি একটু ফোন দিও। আচ্ছা স্যার। কোনো খবর পেলে ছেলের? না স্যার, তবে ঘটনাটা অন্য কিছু ঘটছে মনে হয়। আবার কি? আপনার কি পুরানো কোনো শত্রু ছিল বা আছে? আছে না, আমার এই গ্রামে আমার শত্রু তো সবাই, ভালো মানুষের শত্রু তো থাকবেই, যার শত্রু নাই সে তো ছাতা। বুঝলাম না চাচা। আরে ছাতা হইল গিয়া সবচেয়ে সুবিধাবাদী। বাতাস যেদিকে ঢেল দেয় ও নিজেও সেদিকে ঢেলে পড়ে। যে মানুষটা এই কাজ করতেছে ও ছাতা না, খুব বুদ্ধিমান। আপনার ডুবানোর জন্য এই কাজ করতেছে। মানে কি যেটা বলতে চাও খোলাসা করে বলো, তাড়াতাড়ি বলো। এই যে দেখেন এর লিপলেট এটা। প্রিয় এলাকাবাসী, সালাম নেবেন। আপনারা সবাই জানেন এই এলাকার রহিম মণ্ডল অত্যন্ত এলাকার রহিম মণ্ডল অত্যন্ত দাম্ভিক এবং অহংকারী একজন অমানুষ। কোনো মনুষ্যত্ব নেই। আজ থেকে 31 বছর আগে একটি নিরীহ গরিব ঘরের মেয়ে রহিমাকে বিয়ে করেছিল ছাতিম গাছকে সাক্ষী করে। পরে মণ্ডলের বাবা এই বিয়ে মেনে না নিলে মণ্ডল রহিমাকে অস্বীকার করে। রহিমাকে মিথ্যে ও অন্যায়ভাবে চোর সাজিয়ে গ্রাম ছাড়া করে। গরিব মানুষকে মণ্ডল চোখে দেখতে পারে না। নিজের চেয়ার নিয়ে যে তামাশা সে করে, এটা এই স্বাধীন দেশে মেনে নেওয়া যায় না। মণ্ডলের বাবা রাজাকার ছিল। একজন রাজাকারের সন্তানের এমন মনুষ্যত্বহীন বিবেকহীন কর্ম সবাইকে খুব পীড়া দিচ্ছে। আসুন আমরা প্রতিবাদ করি। ইতি স্বপ্নের ফেরিওয়ালা। এই কেটাই স্বপ্নের ফেরিওয়ালা। এই স্বপ্নের ফেরিওয়ালা বাইর কর। 10 আর বাজে তোর সন্ধ্যা থাকলে ওটা খুঁজে বের কর। জলদি যা। আপনি মেয়ে কি করে বুঝলেন? অনুভব থেকে। অনুভবে আর কিছু বুঝলেন না? আগে বুঝিনি, এখন বুঝি। তাই? আচ্ছা সকাল, জীবনটা আসলে কি? জীবনটা আসলে ঘড়ির কাঁটা, তার নিজস্ব গতিতে ও ঘুরতে থাকবে। ইচ্ছে করলেও তাকে থামানো সম্ভব নয়।
কথা বলি? বলুন। বলুন না, বলেন। বলো। আমি আপনার থেকে কিন্তু বয়সে অনেক ছোট। বয়স দিয়ে কি আর সব সম্পর্ক নির্ধারণ করা সম্ভব নয়। কি বলে ডাকি তাতে কি আসে যায়? দার্শনিকদের মতো কথা বলবেন না তো। আচ্ছা, আমি কি আপনার হাতটা ধরতে পারি? হঠাৎ হাত ধরতে মন চাইলো? এমনি, কোনো কারণ ছাড়াই। পারো, কিন্তু তার আগে তোমার হাতটা পারো। এটা তোমার জন্য আমার পক্ষ থেকে খুবই সামান্য একটা উপহার। মোবাইল সেট? বাহ, দারুণ তো। আমারই ফোন ছিল, তোমার পছন্দ হয়েছে? ভীষণ। কিন্তু আমি আপনার দেওয়া জিনিস কেন নেব বলুন তো? না নেওয়ার কি আছে, আমি তো তোমার পর কেউ নই। আপনও তো নন। হতে কতক্ষণ? তুই মাস্টার বইলা তোর আমি কিছু বলি না, এই জায়গায় তুই বহুতবার পারছস না। তোর কত বড় সাহস রে, তুই আমার অতীত নিয়ে মজা করস? মন্ডল সাহেব, আপনি আমার ভুল বুঝিয়া 11 দিয়ে ধরাইয়াই না, আবার আপনি প্রমাণ করলেন যে আপনি খালি অহংকারী না, একটা পাষণ্ড। একদম চুপ। জিব্বা বেড়ে গেছে না, জিব্বা টাইনা সিরা ফেলাবো। কিরে ডাবলু, এর নাকি একটা ছদ্মনাম আছে, নামটা কি? স্বপ্নের ফেরিওয়ালা। স্বপ্নের ফেরিওয়ালা? হ্যাঁ, ফেরি করাটা খুব শক্ত। তোর হাত পাও কাইটা তোর ফেরি করাবো। চাচা, ওর লগে এত কথা কয়ে লাভ না, কামরা ওই করছে। আপনি খালি অনুমতি দেন, ওরে মাইরা পাশে শীতল খেয়ে বাসায়। আমি করি নাই মন্ডল সাহেব, বিশ্বাস করে আমি এটি করি নাই। তাহলে বল, নিশ্চয়ই তুই জানোস কে করছে, বল। এইটা আমি জানি না, এইটা আমি জানি শহর থেকে একজন যুবক আসছে, সে আপনার উপরে বড় খেপা। এটা আমিও জানি। ওই করিমের চায়ের দোকানে সে আপনার ওই চেয়ারে লাথি মারছিল, আরো কত আপনার বিরুদ্ধে নানান কথাবার্তা। আমার মনে হয় ওই ওই ছেলেটাই আপনার বিরুদ্ধে লিফলেট ছড়াইছে। ডাবলু, আমার মনে হয় মাস্টার ঠিক কথাই কইতেছে। এই তোকে সবগুলোর 24 ঘন্টা সময় দিলাম, এর মাঝে ওই পোলারে খুঁজে বের করতে হবে। আর যদি না পারো, পরে যে শাস্তিটা দিতাম সেই শাস্তিটা তোমার করে দিব, মনে থাকবে? এবার খুঁজে বের করো, বুঝলে? চল আজকে যা। কি চাও তুমি আমার কাছে? কি চাও? আংটিটা কে চুরি করেছিল? আমি করেছিলাম, আমি আংটি চুরি করেছিলাম। তুই নিজে চোর হয়ে আমাকে চোর বানালি? একটা আংটির জন্য
অনেক বড় অন্যায় করেছি আমি, মস্ত বড় অন্যায় করেছি। সেই পাপ আমাকে ঘুরে ঘুরে খাচ্ছে, আমি আর পাচ্ছি না, আর পাচ্ছি না। আমি কি সব যাতা বলছো মা? তুমি কি পাপ করেছো? তোর মামিকে যে চুরির অপরাধে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেই আংটি আসলে তোর মামি চুরি করেনি, আমি করেছিলাম। তুমি চুরি করেছিলে? কেন মা, কেন? একটা ছেলেকে অনেক বেশি ভালোবাসতাম আমি, তার একটাই দোষ ছিল, সে গরিব। তোর নানা আর মামা সেটা মেনে নিতে পারেনি। ও যখন অনেক বেশি জোরাজুরি করতে লাগলো, লোক দিয়ে তাকে মেরে ফেলা হলো। কিন্তু আমি যখন তোর মামা আর মামির বিষয়টা জানতে পারলাম, তখন আমি সহ্য করতে পারিনি। তোর মামিকে অনেক ভালোবাসতো, কিন্তু গরিব হওয়ার কারণে তার একটু খুঁতখুঁতানি ছিল, সেই সুযোগটাই আমি নিয়েছিলাম। একটা আংটি চুরি করে তোর মামির ঘরে রেখে দিলাম, আর সেই চুরির অপবাদে তোর মামিকে আর ঘরে তোলেনি, গ্রাম ছাড়া করা হলো। কি করে করতে পারলে মা তুমি এটা? কেন কেন করলে? প্রত্যেক রাত্রে তোর মামি আমার কাছে আসে, আমার স্বপ্নে আসে, আমাকে অপবাদ দেয়, আমাকে ভয় দেখায়, আমাকে অভিশাপ দেয়, তোকে নিয়ে অভিশাপ দেয়। আমার মেয়ে কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। আমার মেয়ে, আমি পাপ থেকে বলতে চাই। অনেক অপরাধ, সেই অপরাধের জ্বালায় আমি জ্বলছি। এর মধ্যে আমাকে একটা ফরেস্ট অফিসার দেখে বিয়ে দিয়ে দেয়, কিন্তু তোর বয়স যখন 3 মাস, তোর বাবা বনদস্যুদের হাতে গুলি খেয়ে মারা যায়। এটা আমার পাপের ফল, আমার পাপের ফল। আর পারছি না, আমি পারছি না। মেঘ, আমি তোমাকে অনেক অনেক কৃতজ্ঞ। কৃতজ্ঞ হতে হবে না, মানে ধরে নিন এটা একটা ঋণ, সময় হলে আবার আমাকে ফেরত দেবেন। ঠিক আছে, দেব তো। রাখছি, বাই। ভাইজান, তোমাকে একটা কথা বলার ছিল। তুই কি কবি সেটা আমি জানি। তোরা মা মেয়ে যে কালকে রাতে কথা দিতেছিলি,
আমি শুনছি তোর মামিকে যে চুরির অপরাধে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেই আংটি আসলে তোর মামি চুরি করেনি, আমি করেছিলাম। আর সেই চুরির অপরাধে তোর মামিকে আর ঘরে তোলেনি। ভাইজান কান্দিস না, যেদিন গেছে সেটা তো ফেরত পাবো না। আমাকে তুমি মাফ করে দাও ভাইজান। এই দাদা তারা তুই তো আমার একমাত্র বোন। ভাইয়ের কাছে বোনের কোনো অপরাধ আছে না? আমরা সবাই তো ভুল করছি। এখন অতীত বাদ দিয়ে ভবিষ্যতের দিকে তাকাই। মেঘ, মা তুই একটু সকালে ফোন করতো, দিঘা কত দূর? হিরে কি মনে করছিস তুই? নিজে গোপনে গোপনে একটা মোবাইল ব্যবহার করো, তুই মনে করছিস কি আমার চোখে হারাই গেছে? ফোন দিয়ে আমি সকালে একটা কল দিছিলাম, আসতে বলছি। যা কল দিয়ে জিজ্ঞেস কর কত দূর। যা মামার সাথে আপনার কথা হয়েছে আর আপনি আমাকে কেন বললেন না? সারপ্রাইজ দেব। আচ্ছা, মামাকে কি আপনি মাফ করেছেন? সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিকই, কিন্তু তার অনেক আদেশ অমান্য করে আমরা তো অনেক ভুল করি, তাই না? তারপরও কিন্তু উনি আমাদেরকে ক্ষমা করে দেন। তারই সৃষ্টি হয়ে আমাদেরকে ক্ষমা করা শেখা উচিত না? তাছাড়া আমি কখনোই আমার বাবার আদর পাইনি, তাই এখন না তাকে পেয়ে আর হারাতে চাই না। বাবা, আমার কাছে একটু আসবি? আমি এই পৃথিবীর সবচেয়ে জঘন্যতম বাবা না রে, তুই আমার শ্রেষ্ঠ সন্তান। না, মা ফোন করেছে। হ্যালো, নেই মানে?
কি হয়েছে বাবা? কে ফোন করছিল? কার ফোন? না নেই বাবা। মাগো ও মা ও মা, তোর ভেজা শাড়ি আঁচল মোছায় মুখ, রান্নাঘরে মশলা মাখা ধোয়ার গন্ধ চিনি, তোর মুখের ভেতর সোনার বিকেল শুয়ে, ঘুমের ভেতর ঘুম পাড়ানি মাসি পিসি শুনি, তোর ভেজা শাড়ি আঁচল মোছায় মুখ, রান্নাঘরে মশলা মাখা ধোয়ার গন্ধ চিনি, আজ বিদায় বেলায় ভাঙার খেলায় দুকুল বৃষ্টি, চোখের জলে ভিজছে মাতো ছাতিম কাঠের কফি, আজ বিদায় বেলায় ভাঙার খেলায় দুকুল বৃষ্টি, চোখের জলে ভিজছে মাতো ছাতিম কাঠের কফি, তোহরা দরে পরশ মায়া কোথায় পাবো আমি, ঘুমের ভেতর ঘুম পাড়ানি মাসি পিসি শুনি, নতুন একটা পৃথিবীকে আপন করে নিয়ে, দূর থেকে তোর দূরের নেশা যাচ্ছে আমায় ছুঁয়ে, নতুন একটা পৃথিবীকে আপন করে নিয়ে, দূর থেকে তোর দূরের নেশা যাচ্ছে আমায় ছুঁয়ে। আমার মেয়ে এই বাড়ির বউ হবে। আমার মেয়ের কথা সবাই উঠবে বসবে। এই সম্পত্তির মালিক হবে আমার মেয়ে, এই সব সম্পত্তির মালিক হবে আমার মেয়ে। আমার স্বপ্ন বিলীন হইতে পারে না, আমি তা বিলীন হতে দিব না, কখনো না। মন্ডল ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে মন্ডল। হ্যাঁ, সব পাইছে, পোড়া পাইছে, হ্যাঁ ভালো হয়ে গেছে। তা আমার কি আমি তো সব হারাইছি, আমার মান সম্মান সব হারাইছি, সম্পদ অর্থ সব। আমার কি
এ মন্ডল, মন্ডল আমার কি, আমি কই যাবো? কি ভাবছো? ভাবছি কেন জানি মনে হচ্ছে শেষটা এখনো বাকি আছে।